নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জিভে জল আনা কাতলা মাছের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েক টুকরো কাতলা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। প্রথমেই আমি মাছের ভিতরে দিয়ে দেব একটু লবণ, দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। এখন ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। এই রান্নায় কিন্তু বন্ধুরা কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার হবে না। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন 10 মিনিট আমি এইভাবে রেখে দেব। এখানে রান্নার জন্যে আমি একটা কড়াই গরম করে তাতে কিন্তু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছগুলোকে এপিটোপিট লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছ ভাজাগুলো তুলে নিয়েছি, এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটু ঘি। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা। ফোড়নটা থেকে এখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু নরম হলেই। এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো দুটো কোচানো কাঁচা লঙ্কা। এই রান্নায় কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না, তাই কাঁচা লঙ্কা আমি একটু বেশিই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দিয়ে দেবেন। এখন একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেবো চা চামচে 1.5 চামচ মতন জিরে আদা বাটার পেস্ট, দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি, স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে সুন্দর করে কষিয়ে নেব। ওদিকে মশলাটা কষানো হচ্ছে, আর এখানে আমি গ্রেভির জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ। আমি এখানে 6 পিস কাতলা মাছের জন্য 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা কিন্তু উষ্ণ গরম আছে। এখন এই দুধের ভিতরে 2 টেবিল স্পুন দিয়ে দেবো ময়দা। এখন দুধের সাথে ময়দাটা সুন্দর করে মিশিয়ে নেব। ময়দা দুধের সাথে সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এদিকে মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ওই ময়দা মেশানো দুধটা এর ভিতরে দিয়ে দেবো। এখন একটু ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, একটু নাড়িয়ে নেব। এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে জিভে জল আনা ক্ষীরোদ কাতলার রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। এখন এটাকে আমি নামিয়ে নেব।